শীতের সন্ধ্যায় যদি এমন একটা মুচমুচে টমেটোর চপ থাকে তাহলে কার না ভালো লাগে। তাই আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো সেরকম একটি চপ রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই চপ রেসিপি। এখানে প্রথমে মেজারিং কাপ দিয়ে 1 কাপ বেসন নিয়ে নিলাম, আর ওই কাপেরই হাফ কাপ নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ো, 1 চা চামচ কালো জিরে গুঁড়ো, 1 চা চামচ কালো জিরে, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। প্রথমে বেসন আর আটার সঙ্গে মশলাটা ভালো করে মেখে নেব, তাতে করে যে বেসনের দলা দলা ভাব যদি থাকে তাহলে ভেঙে যাবে। এটাকে কিন্তু আস্তে আস্তে জল দিয়ে আমি একটা থকথকে ব্যাটার তৈরি করব। খুব একটা বেশি জল দেওয়া যাবে না, একসঙ্গে অল্প জল দিয়ে আস্তে আস্তে তৈরি করলে সুন্দর একটা থকথকে ব্যাটার তৈরি হবে। যদি বেশি করে জল দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আস্তে আস্তে এভাবে হাত দিয়ে মেখে মেখে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এর কিন্তু ঘনত্বটা খুবই ভারী, আঙ্গুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পড়ছে না, আঙ্গুলে কিন্তু আটকে যাচ্ছে। এভাবে এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি যে টমেটো চপ তৈরি করব সেজন্য আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোটা আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। টমেটোটা কিন্তু আমার কাটা হয়ে গেল দুটোই। আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি, এটাও একটা সাইডে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, ওখানে 1 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা জিরে। জিরেটা 30 সেকেন্ডের মতো ভেজে নেব, তাতে করে সুন্দর একটা স্মেলও বের হবে। আর এখানে 1 চা চামচ মতো আদা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। যে এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না, তোমরা চাইলে কিন্তু ইউজ করতে পারো। আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা একটু ভেজে নেব আদার সঙ্গে। তারপরে এখানে আমি কিছু আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তাতে করে আলুটা ভাজা হয়ে যাবে। তারপরে আমি মশলা ইউজ করব। প্রথমে আলুটা তেলের সঙ্গে ভেজে নিতে হবে। এটা 2 থেকে 3 মিনিট ভেজে নিলে মোটামুটি ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে এটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না আলুটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব। তারপরে আমি আরও কিছু মশলা ইউজ করব। যেহেতু নতুন আলু একটু কিন্তু নরমই আছে, এখানে একটা ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, তেজপাতা একসঙ্গে আমি গুঁড়ো করে রেখেছি। খুব একটা একদম ফাইন পেস্ট করে নিয়ে একটু দানা দানা মতো করে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। এই মশলাটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। এখানে আমি আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে, তাতে করে আলুর রসটা শুকিয়ে যাবে। এটাকে একটু ঘন করে নিতে হবে যাতে জল না থাকে বা নরম না থাকে। এটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এটা একটা প্লেটে করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি কেমন করে পকোড়া তৈরি করব দেখিয়ে দিচ্ছি। হাতে একটু আলু নিয়ে তারপরে চাপ দিয়ে চ্যাপটা করে স্লাইসটা দিয়ে দেব, যে টমেটোর স্লাইসটা আমি কেটে রেখেছি তার উপরে দিয়ে এভাবে সাইডগুলো চেপে চেপে পকোড়া শেপে তৈরি করব। দেখতে পাচ্ছেন কীভাবে আমি তৈরি করছি, একে একে এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আর এখানে আমি শুকনো চালের গুঁড়া ছিটিয়ে দিয়েছি, তার উপরে রাখলাম, তাতে করে ভালো থাকবে। একে একে আমি সবগুলোই তৈরি করব, যতগুলো আছে আর যতগুলো আলু আমার আছে যে কটা হয় সেটাই তৈরি করে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি, এভাবেই কিন্তু চেপে চেপে তৈরি করতে হবে। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতে তার থেকে বেশি টেস্টি। এটা সকাল কিংবা বিকেলে যে কোনো সময় তৈরি করে খেতে পারো, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি রেসিপি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে। আর এখানে আমার শাকটা তৈরি হয়ে গেল, আর উপর থেকে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি এটা একটা সাইডে রেখে যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দেখব এর ঘনত্বটা কি আছে। এটা রেস্টে দেওয়ার পর কিন্তু ঘনত্বটা একটু
বেড়ে গেছে। আর একটু পাতলা করে নেব জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে একটু পাতলা করে নেব। দেখতে পাচ্ছেন কীরকম পাতলা, আঙ্গুল থেকে কিন্তু পড়ছে না। এবার ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে, হাই হিট করি নেই। একটা একটা করে পকোড়া এভাবে আমি ব্যাটারে চুবিয়ে তারপরে দিয়ে দেব। আর উপর থেকে হাতা দিয়ে তেলটা আমি দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর ক্রিস্পিভাবে এটা ভাজা হয়ে যাবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 মিনিট মতো এটা ভেজে নিলে সুন্দর ক্রিস্পি হবে আর ভিতরটা থাকবে সফট। আর এটা খেতে হবে অত্যন্ত টেস্টি। এটাকে আমি উঠিয়ে নিচ্ছি, এটা আমার হয়ে গেছে। আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবে। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা এরকম নতুন ভিডিও দেখতে পারো। এটাও কিন্তু হয়ে গেল, এটাকেও এভাবে আমি উঠিয়ে নেব। এটা ভাজতে যে খুব একটা বেশি তেল লাগে তাও কিন্তু না, এটা কম তেলেই হয়ে যায়, খুব একটা তেল শুষে নেয় না। একে একে আমার সবগুলো এভাবেই তৈরি হলো। এবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর লাগছে দেখতে। একদম গোল গোল ফুলে পেঁপে উঠেছে, দেখতে কতটা লোভনীয়। আর এটা খুব কম সময়েই তৈরি করা যায়। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর আর উপরে কতটা ক্রিস্পি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো পেজটি ফলো করে রাখবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।